আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা হচ্ছে কীভাবে ফেসবুক আইডিতে টু ফ্যাক্টর অন করবেন। তো এটা কিন্তু একটু প্রসেসটা একটু ঝামেলা। আপনার হচ্ছে ফেসবুকে টু ফ্যাক্টর অন করতে গেলে সর্বপ্রথম হচ্ছে মেটাতে পেমেন্ট করতে হবে, যেটাকে ব্লুটিক ভেরিফিকেশন বলে বা মেটা ভেরিফিকেশন বলে। ওই পেমেন্টটা করার পর কিন্তু আপনারা টু ফ্যাক্টর অন করার জন্য সুযোগ পাবেন। তাছাড়া কিন্তু অন্য কোনো ওয়েতে আপনারা অন করার জন্য সুযোগ পাবেন না। তো যাদের এরকম আইডিয়া আছে বা এক্সপিরিয়েন্স আছে বা যাদের অনেক আগ্রহ আছে তারাই শুধু এই ভিডিওটা দেখবেন। তো আপনারা হচ্ছে টু ফ্যাক্টর যাদের আইডিতে অনেক সময় হচ্ছে বর্তমানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাচ্ছে না, তো এই কারণে কিন্তু অনেকেই হচ্ছে টু ফ্যাক্টরটা অন করে ফেলে। যাদের আইডিটা অনেকজনের লগ ইন থাকে, অনেকজন লগ ইন করা ট্রাই করে। তো আপনারা কী করবেন, নর্মালি সেটিংসে যাবেন। সেটিংসে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দেখবেন অ্যাকাউন্ট সেন্টার আছে বা ভেরিফিকেশন নামে একটা অপশন থাকবে। এটা কিন্তু আপনারা ফেসবুক অ্যাপ বা মোবাইল অ্যাপ যেটা দিয়ে করেন না কেন, যাওয়ার পর আপনারা নিচের দিকে খেয়াল করে দেখতে পারবেন এখানে হচ্ছে শো ইওর প্রোফাইল ইজ ভেরিফাইড, বা এখানে মেটা ভেরিফাইড নামে সরাসরি লেখা থাকতে পারে। আপনার যদি এরকম লেখা থাকে তাহলে এই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার ভিসা কার্ড দিবেন। আপনাদের এখানে হচ্ছে আপনার যদি ব্যাংকের কোনো ভিসা কার্ড থাকে, যেমন মাস্টার কার্ড আছে, ভিসা কার্ড আছে, ওই ভিসা কার্ডটার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, সিবিবি এগুলো দিয়ে আপনারা জাস্ট হচ্ছে এখানে ফেসবুকে পেমেন্ট করবেন ব্লুটিক ভেরিফিকেশনের জন্য। পেমেন্ট করার পর আপনাদের কিন্তু এরকম আসবে যে ইউ হ্যাভ 3 days টু কনফার্ম ইউর আইডেন্টিটি মোবাইল অ্যাপ। আপনারা পেমেন্ট করবেন, পেমেন্ট করার পরে কিন্তু আপনার আইডির ভেরিফিকেশন করবেন না, মানে আপনাকে ব্লুটিক নিয়ে আসবেন না। এখানে পেমেন্ট করার পর আপনারা যখন হচ্ছে ফেসবুকের টু ফ্যাক্টর অপশনে যাবেন, তখন কিন্তু আপনারা অনায়াসে টু ফ্যাক্টর অন করতে পারবেন। আর আপনারা এখানে যে পেমেন্টটা করছেন, এই পেমেন্টটা কিন্তু আপনারা 3 থেকে 4 দিন পর আপনার অ্যাকাউন্টে ব্যাক পেয়ে যাবেন। আপনার নিজের ভিসা কার্ডে আবার টাকাটা ব্যাক আসবে। এটা খুবই একটা কিন্তু সিম্পল একটা ট্রিক্স, যাদের ভিসা কার্ড আছে তারা কিন্তু এটা করতে পারবেন। তো দেখেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে যাব, তারপর টু ফ্যাক্টর অপশনে যাব। ভিডিওটা হচ্ছে একটু পর থেকে করা হয়েছে, তো এই জন্য হচ্ছে আমি প্রথম থেকে দেখাইতে পারি না আসলে কেমন আসে। যখন টু ফ্যাক্টর অপশনে আপনারা যাবেন তখন কিন্তু লেখা আসে ইউ ক্যানট চেঞ্জ দিস মুভমেন্ট বা ইউ ক্যানট চেঞ্জ, মানে এই সময়ের মাঝখানে আপনি এটা পরিবর্তন করতে পারবেন না। তো দেখেন, আমি কিন্তু এখন টু ফ্যাক্টর অপশনে অনায়াসে আসতে পারতেছি অথেন্টিকেশন অ্যাপ দিয়ে। তারপর হচ্ছে টেক্সট SMS সিকিউরিটি কি আমাকে কিন্তু টু ফ্যাক্টরের অপশনে দিছে। আর আপনারা কিন্তু টাইমটাও খেয়াল করে দেখতে পারবেন যে 7:32 বাজতেছে, 22 বাজতেছে, আর ফেব্রুয়ারি 19 তারিখ। এটা কিন্তু আজকের ভিডিও, ঠিক আছে। আমি কিন্তু কোনো মানে আমি আমার চ্যানেলে যতগুলো ভিডিও পাবেন সবগুলো ভিডিও কিন্তু আমি আজকে করছি বা কালকে করা হয়েছে, এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করি। তো আমরা টেক্সট SMS অপশনে যাব। টেক্সট SMS অপশনে গিয়ে দেখেন এখানে বলতেছে লাস্টে 08 যে নাম্বার আছে এই নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করার জন্য। তো লাস্ট 08 নাম্বারে কিন্তু আপনারা কোড পাঠাইলে, অথবা আপনারা যদি চান যে নতুন কোনো নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অন করবেন, তাহলে অ্যাড নিউ ফোন নাম্বার যেটা আছে, অ্যাড ফোন নাম্বার নিচে ওটাতে ক্লিক করে আপনারা নতুন কোনো নাম্বার দিয়ে কিন্তু আপনার টু ফ্যাক্টর অন করতে পারবেন। তো দেখেন, আমি কিন্তু ওই নাম্বারে কোড পাঠাইছি লাস্টে 08 নাম্বারে। কোড পাঠানোর পর আপনারা কিন্তু অনেকেই মেসেজ করছেন আসলে টু ফ্যাক্টরটা কীভাবে অন করা হয়। আপনারা নর্মালি হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমার আপন ভাতিজা, ভাগিনা বলতে পারেন। সে তার একটা অ্যাকাউন্ট, মানে প্রতিবেশীর একটা অ্যাকাউন্ট আমার থেকে কাজ করাই নিছে। তো তার আইডিতে কিন্তু এরকম প্রবলেম হয়েছে যে টু ফ্যাক্টরটা অন করা না গেলে সে হচ্ছে আইডির হ্যাকার যে আছে সে কিন্তু বারবার লগ ইন করে ফেলতেছে, আইডিতে বারবার লগ আউট করে দেয়। তো এই প্রবলেমটা সলভ করার জন্যই কিন্তু আমরা আইডিতে টু ফ্যাক্টরটা অন করে দিব। তো টু ফ্যাক্টর অন করার জন্য আবারও বললাম মেটাতে পেমেন্ট করতে হবে। মেটাতে পেমেন্ট করার পর আপনার হচ্ছে টু ফ্যাক্টর অপশনে গেলে আপনাকে ওইখান থেকে বের করে দেবে না, আপনাকে বলবে টু ফ্যাক্টরটা অন করার জন্য। তো তখন আপনারা কী করবেন, আপনার ফোন নাম্বারে বা অথেন্টিকেশন অ্যাপ দিয়ে আপনারা কিন্তু অনায়াসে টু ফ্যাক্টর অন করে ফেলতে পারবেন। অন করার পর আপনারা ফেসবুককে যে পেমেন্টটা করলেন, যে ডলারটা কাটিয়ে নিচ্ছে আপনাদের থেকে ভিসা কার্ড থেকে, ওইটা কিন্তু আবার ফেসবুক আপনাকে অটোমেটিক ব্যাক করে দেবে 3 দিন পরে, যদি আপনি কোনো NID কার্ড সাবমিট না করে ভেরিফিকেশন না করেন। আপনি জাস্ট পেমেন্ট করবেন, পেমেন্ট করে টু ফ্যাক্টরটা অন করবেন। অন করার পর আপনার আইডি আপনার নিজের মতো ইউজ করবেন। আপনার ওই যে পেমেন্টটা করছেন ফেসবুককে, ভেরিফিকেশন না হলে ওই পেমেন্টটা হচ্ছে আপনাকে আবার 3 দিন পর ব্যাক দিয়ে দিবে। তো দেখেন, কোডটা বসানোর পরে কিন্তু এখানে লেখা আছে ইউ ক্যানট চেঞ্জ দিস। এরকম যদি লেখা আসে আপনার, আমার স্ক্রিনে একটু প্রবলেম হচ্ছে, এটাতে ধাপ পড়তেছে, আপনারা দেখতে পারবেন। মানে কোডটা যদি আপনারা বসানোর পরে কিন্তু টু ফ্যাক্টর অন হয়ে যাবে, কিন্তু এখানে কিন্তু দেখাবে ইউ ক্যানট চেঞ্জ। আপনারা যখন টু ফ্যাক্টরটা অন হয়ে যাবে, অন হওয়ার পরেও কিন্তু আপনারা চাইলে টু ফ্যাক্টর অপশনে যাই দেখতে পারবেন না যে আপনার আইডিটা কি টু ফ্যাক্টর অন হয়েছে কি অন হয় নাই, ঠিক আছে। তো আমি আপনাদেরকে দেখাই। আপনার দরকার হলে ট্যাব 2টা নিয়ে রাখবেন, মানে আপনারা যে অথেন্টিকেশন অ্যাপে গেছেন, অ্যাপে যাওয়ার পরে হচ্ছে আপনাদের ট্যাব 2টা নিয়ে রাখবেন। একটা হচ্ছে টেক্সট SMS দিয়ে সিলেক্ট করবেন, আরেকটা হচ্ছে আপনার অর্থে যে অ্যাপ আছে এই অ্যাপের থেকে হচ্ছে আপনারা ট্রাই করবেন। অ্যাপের যে কি আছে এটা নিয়ে জাস্ট হচ্ছে অথেন্টিকেশন অ্যাপের মাঝখানে বসাবেন, বসানোর পর এই অ্যাপ দিয়েও ট্রাই করবেন। আপনারা বললাম না, আপনারা হচ্ছে জাস্ট করে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর টু ফ্যাক্টর অপশনে যাবেন, যাওয়ার পরে নাম্বার অথবা অর্থে অ্যাপ দিয়ে জাস্ট হচ্ছে কিটা নিয়ে আপনারা কিন্তু নর্মালি আমরা যেভাবে টু ফ্যাক্টর অন করে ফেলতে পারবেন। আপনারা যখন কোড বসাবেন,
কোড বসানোর পর কিন্তু দেখাবে যে এটা হচ্ছে এই মুহূর্তে চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আপনার এটা 2 ফ্যাক্টর অন হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিতেছি। আর এখানে কিন্তু আপনার কোনো, যদি আপনার নিজের ভিসা কার্ড দিয়ে করেন তাহলে এখানে কিন্তু আপনার কোনো খরচ হইতেছে না বা কষ্ট যাইতেছে না। এটা কিন্তু অটোমেটিক আবার ফেসবুক আপনাকে ব্যাক করে দিবে। তো দেখেন আমি হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ দিয়ে 2 ফ্যাক্টর অন করার জন্য দেখাইতেছি। এখানে যদি আমি অন করতে যাই তখন কিন্তু দেখাবে যে হচ্ছে আপনার ইউ ক্যানট চেঞ্জ বা এটা দেখাইতে পারে। তো আমি এর আগে কিন্তু একটা ইউটিউবে ভিডিও দিচ্ছি আমার বড় চ্যানেল যেটা আছে ওইটাতে। তো ওইটাতে কিন্তু আমি দেখাইছিলাম যে আসলে কীভাবে আপনারা A to Z 2 ফ্যাক্টর অন করবেন। তো দেখেন আমি যখন 2 ফ্যাক্টর ওইটা দেখাইলাম, কিন্তু ফেসবুক অ্যাপে যখন লগ ইন করতে আসছে এডিটা, তো লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর এখানে দেখেন এই যে 2 ফ্যাক্টর কোড চাইতেছে। ঠিক আছে, আমার কিন্তু 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। আপনারা কিন্তু খেয়াল করলে দেখতে পারবেন লাস্টে 08 নাম্বার দিয়ে 2 ফ্যাক্টর অন হয়ে গেছে। এখানে কিন্তু বলতেছে অ্যাকাউন্ট রিকভারি। 2 ফ্যাক্টরটা যখন অন হয়ে যায় তখনই কিন্তু আমার 2 ফ্যাক্টর বাইপাস করার আমরা সুযোগ পেয়ে যাই। আর আপনারা যদি 2 ফ্যাক্টর একবার অন করে ফেলেন তাহলে ওটা কিন্তু বাইপাস করা ছাড়া আপনারা আবার করতে পারবেন না, অফ করতে পারবেন না। তো এই বিষয়টাও খেয়াল রাখবেন। আপনারা এই পদ্ধতি অবলম্বন করলে 100% হচ্ছে 2 ফ্যাক্টর অন করতে পারবেন।